বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমি আমার আইসিটি অনলাইন ক্লাসের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বুলিয়ান এক্সপ্রেশন এবং ডি মর্গানের উপপাদ্যের যে দুটি উপপাদ্য আছে সেই এক্সপ্রেশন এবং এই উপপাদ্যগুলো দিয়ে সরলীকরণ আমরা শিখব। আজ আমরা যে সরলীকরণ শিখব এগুলো পরীক্ষায় অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসে এবং বোর্ড পরীক্ষায়ও আসে। ইনশাল্লাহ আমরা যদি আজ ক্লাসটি করি তাহলে সরলীকরণ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো এবং অনেক কিছু বুঝতে পারবো এবং ইনশাল্লাহ পরীক্ষায় পারবো। এখন শুরু করা যাক আমাদের বুলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে সরল এবং ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে যেভাবে আমরা সরলীকরণ করব সেই সরলীকরণে চলে আসা যাক। এখন আমরা দেখি বুলিয়ান এক্সপ্রেশন। আমরা জানি বুলিয়ান উপপাদ্য দুইটি চিহ্ন নিয়ে কাজ করে, একটা গুণের চিহ্ন আর একটা যোগের চিহ্ন। তার গুণের চিহ্ন নিয়ে যে কাজ করে বুলিয়ান যে এক্সপ্রেশন যোগের জন্য, যোগের ক্ষেত্রে a + 0 সমান এর আগের ক্লাসগুলোতে আমি করেছি, এগুলো তোমরা ওই ক্লাসগুলো দেখে নিও। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেল আইকনটি বাজিয়ে দিবা। আর দেখো যে a + 1 সমান 1, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখবা। a + a সমান a, অর্থাৎ কি একাধিক a যদি যোগ আকারে থাকে, একাধিক b যদি যোগ আকারে থাকে একই রকম, তাহলে একটি a + a সমান 1। এবার 1 হলো এই কারণে যে a সমান যদি আমরা 1 বলি বা সমান যদি 0 ধরি তাহলে 1 + 0 সমান 1। এজন্য আমাদের a + a সমান 1। এবার আসি গুণের, a * 0 সমান গুণের সাথে আমরা যাই গুণ করি 0ই হবে। a * 1 সমান a k যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে যদি একাধিক কোণের যোগের ক্ষেত্রে একই রকমের থাকে অক্ষর তাহলে একটি, এই যে কারণে এই জায়গায় a * সমান a, a * এবার সমান আমাদের এই জায়গায় যদি আমরা 1 ধরি, এই জায়গায় যদি 0 ধরি তাহলে 0 এর সাথে যাই গুণ 0। এই কারণে এলো গুণের আমাদের এক্সপ্রেশন। এবার আসি ডি মর্গানের উপপাদ্য দুটি আমরা আগেও করেছি। ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করেছি দুই চলকের ক্ষেত্রে এবং তিন চলকের ক্ষেত্রে। ক্লাসগুলো দেখে নিও, খুব ইজি হয়ে যাবে। দেখো এবার আমরা ডি মর্গানের উপপাদ্য a + b বলবার সমান a * b বার, তিন চলকের ক্ষেত্রে এরকম থাকতে পারে a + b + c বলবার থাকতে পারে। আবার দুই নম্বরে a * b বলবার সমান a + b বার। এই দুইটা সূত্র ডি মর্গানের উপপাদ্য মনে রাখবে এবং বুলিয়ানের যে এক্সপ্রেশন যোগের এবং গুণের এগুলো খুব মনে রাখা জরুরি। এগুলো মনে থাকলে আমাদের সমীকরণের ক্ষেত্রে অনেকখানি সহজ হয়ে যাবে এই নিয়মগুলো যদি আমরা জানি। এবার আসি আমরা উদাহরণ দেখো, আমরা c + b বলবা ইনটু a + bc সমান a b বার c বার প্রমাণ করব আমরা। তার মানে কি এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইডের এই সমীকরণ অঙ্কটুকু দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড সমান c + b হোল বার সমান a + bc। এটা দিয়ে আমরা প্রমাণ করব কি a b বার c বার। দেখো আমাদের এই জায়গায় সবকিছু লেখা আছে, এক্সপ্রেশন গুলো বা এই জায়গায় আছে ডি মর্গানের উপপাদ্য এবং যোগের গুণের সবকিছু এগুলো লেখা আছে। আমরা ওইগুলো অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা আমরা শেষ করব। এবং c + b বার অর্থাৎ কি আমরা ধরতে পারি a + b বার, a + b বারবার ধরতে পারি। c + b মানে আমরা এটুকু কিন্তু হবে কিন্তু এই a + b হোল বার, অর্থাৎ আমরা এটুকু a ধরব এটুকু b ধরব, a + b হোল বার। অক্ষর আলাদা থাক কিন্তু আমাদের মূল টুক থিম টুক কিন্তু একই থাকে। a বার ইনটু b বার, a বার ইনটু b বার। দেখো খুব সহজ, এখানে কোনো সূত্র পড়ে না, এজন্য আমরা a + b c। আর এই সরলীকরণের অঙ্কগুলো করতে হয়, দেখবা যে আগে কোনো আমাদের উপপাদ্য করে কিনা, তারপরে কিছু কমন যায় কিনা, তারপরে কোনো কিছুর সাথে কোনো কিছু গুণ আছে কিনা, এইগুলো দেখে যদি কোনো কিছুর সাথে কোনো কিছু না যায় তখনই আমাদের সেইটি হবে অ্যানসার। কোন আমাদের যোগের গুণের এক্সপ্রেশন করতেছে না, ডি মর্গানের উপপাদ্য পড়ে না, তারপরে আমাদের কোনো কিছুর সাথে গুণ আছে কিনা এগুলো দেখে আমাদের ওইভাবে অ্যানসারটা বের করতে হবে আমাদের। এবার আসি আমরা c বার ইনটু b বার এর সাথে এটা কি হিসাবে আছে, c বার ইনটু b বারের সাথে এটা আমাদের আছে গুণ হিসাবে। এটা আমাদের প্রথমে এটার সাথে এর সাথে এই দুটো এটা গুণ, আবার প্লাস দিয়ে bc এর সাথে এইটা গুণ, তাহলে সমান
সি বার বি বার এ, সি বার বি বার এ। আবার এটার সাথে আবার এটা, এটার সাথে প্রথমে এটা গুণ, আবার এটার সাথে যোগ চিহ্ন দিয়ে আবার এটা গুণ, তাহলে সি বার বি বার বি সি। এখন আসি আমরা এটা আমরা একটু মিলাই রাখবো, এ বি বার সি বার প্লাস, খেয়াল করে দেখো এখানে আছে সি বার সি, এ বার ইনটু এ ইনটু এ বার, সি ইনটু সি বার। আমরা যদি এভাবে ধরি এ ইনটু এ বার আর সি ইনটু সি বার একই কিন্তু, আবার বি ইনটু বি বার এ ইনটু এ বার একই, এই কারণে এর মান হবে কি সি এর জন্য সি ইনটু সি বার, আমরা চেক করে নিলাম বি ইনটু বি বার সমান সমান এ বি বার সি বার প্লাস এর মান কি 0, এটুকুর মান 0 এই দেখো সূত্র এক্সপ্রেশন কি এই যে এবার সমান সমান 0। তাহলে আমাদের কি আমরা এখন সমান সমান আমাদের এই শূন্য যদি বাদ যায় তাহলে আমাদের আসবে কি এ বার বি বার সি। আমাদের কি অ্যানসার ছিল, এ হলো আমাদের অ্যানসার, এ বি বার সি বার। আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড এটা সমান সমান আমাদের এইটা। এবার আমরা কি করলাম, প্রমাণ করলাম যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা সলভড, পিআরও ভি ই প্রুভড। আমরা প্রুভ করলাম। ঠিক এইভাবে আমাদের এক্সপ্রেশন গুলো বা আমাদের এই সরলীকরণ গুলো করতে হবে। ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটুক মানেই কিন্তু 0, যেহেতু আমাদের এই কাছে কি a ইনটু a বার সমান সমান c ইনটু c বার সমান সমান তাই b ইনটু b বার সমান সমান তাই। আমরা আরেকটা উদাহরণ করি, এটা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা উদাহরণ করব, আরেকটা উদাহরণ করলে আমাদের সহজ হয়ে যাবে। দেখো আমরা আরেকটা উদাহরণ করব, আশা করি ক্লাসটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরে এরকমের আরো অনেক যদি ক্লাস থাকে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর আমি এমনভাবে ক্লাসটি স্টেপ বাই স্টেপ সাজিয়েছি যাতে তোমাদের এই সরলীকরণের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায়। প্রতিটা অধ্যায় আমি এইভাবে সাজিয়েছি, তোমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা ক্লাস যদি ধাপে ধাপে করো তাহলে আইসিটি কোনো অধ্যায় নিয়ে ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমরা আরেকটা উদাহরণ, উদাহরণ 2 আমরা x বার প্লাস y বার z প্লাস x হোল বার সমান সমান x y প্রমাণ করো। আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে আমাদের কি লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড সমান সমান x বার প্লাস y বার z প্লাস x উপরে বার আছে, এটা দিয়ে আমরা x y বানাবো। এখন আসো আমরা খুব সুন্দরভাবে দেখো আমাদের এক্সপ্রেশন দেয়া আছে, ডিভাইডারের উপপাদ্য দেয়া আছে। এই সরলীকরণ এইগুলোর ভিতরে বেশিরভাগ পড়ে আর বেশিরভাগই এইভাবে আসে। আমরা যদি এইটা নকল করে থাকি, এটা যদি আমরা পারি তাহলে এগুলো খুব ইজি হয়ে যাবে। এখন আসো আমরা a প্লাস আমরা এটুকু করব b, a এটুকু সহ কিন্তু a বা সহ a প্লাস b, a প্লাস b হোল বার, তাহলে a প্লাস b হোল বার সমান সমান এবার ইনটু b বার, a বা a বার সহ কিন্তু a বার ইনটু b ইনটু কি b হোল বার, তাহলে এবার ইনটু b এটুকু হলো b হোল বার, এবার ইনটু এবার প্লাস b বার সূত্র, এবার ইনটু b বার সমান সমান দুইটা আমাদের এই জায়গায় বার আছে, দুইটা বার আছে এই জন্য আমাদের একটি, আর এর সাথে আছে এইটা দেখো আরেকবার আমাদের কি হবে এখন a ইনটু b হোল বার, a এটুকু দেবো আমরা a ব্র্যাকেটের ভিতর যা আছে আমরা দেবো কি b, তাহলে a টু b হোল বার সমান সমান a বার প্লাস b বার, এবার প্লাস b বার, তাহলে সমান সমান x এদিকে দুইটা আছে, আমরা দুইটা জানি যে দুইটা বার থাকলে বার ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ y এর মতই থাকবে। তারপর আসি আমরা কি প্লাস
a plus b হোল বার z plus x a plus b হোল বার a plus b হোল বারের এই সূত্র আসবে, তাহলে আমাদের কি আসবে a বার ইনটু b বার, a বার ইনটু b বার, অর্থাৎ সুতরাং a plus b হোল বার সমান সমান a বার ইনটু b বার। এই সূত্রে আমরা লিখলাম y, এইদিকে খেয়াল করবা যে y সব সময় কিন্তু এর সাথেই আছে, এজন্য আমরা y কে এইভাবে ব্র্যাকেট দিয়ে দেব, y কে আমরা কি এভাবে ব্র্যাকেট দিয়ে দেব, তারপর আমরা এই x এই দুইটার সাথে গুণ আছে, x কি আছে এই দুইটার সাথেই গুণ, তাহলে xy প্লাস এই xy তারপর প্লাস দিয়ে x এর সাথে আবার এটা গুণ x, এই x বার z বার, তাহলে আমরা জানি কি xy প্লাস x into x বার মানে a into a বার সমান সমান 0 আর x into x বার সমান সমান 0, মানে এটা মানে কি 0, x into x বার সমান সমান, যেহেতু আমরা এভাবে লিখতে পারি যেহেতু x into x বার সমান সমান 0, এইজন্য আমাদের এখানে 0, তাহলে সুতরাং কি 0 এর সাথে কোনো কিছু যোগ করলে 0 ই হবে, x y এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ সমাধান করা হলো। এই হলো আমাদের কি বুলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে আমরা সরল করলাম, বুলিয়ান সমীকরণ করব, আমরা বিভিন্ন গেট করব, সেই গেট দিয়ে আমরা আউটপুট মান বের করব, সরলীকরণ করব, ঠিক এই নিয়মগুলো মনে রাখবা, এগুলো আমি আরো অনেকগুলো করাবো, এই নিয়মগুলো মনে রাখলে ইনশাআল্লাহ এই সরলীকরণের ক্ষেত্রে তোমরা পাকাপোক্ত হয়ে যাবে, একবারে পরীক্ষায় 100তে 100, বিশেষ করে সরলীকরণের ক্ষেত্রে যেভাবেই আসুক রেগুলার ক্লাস করবে এবং ধাপে ধাপে যে ক্লাসগুলো আমি করব এই সরলীকরণে সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, ইনশাআল্লাহ সরলীকরণের আর কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে ক্লাসটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে রেখো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।